প্রিয় শখের পুরুষ, তুমি করো তোমার বিয়ে। অনেক ভালোবেসেছ এবং অতিরিক্ত যন্ত্রণাও দিয়েছ। আমি পারছি না এত যন্ত্রণা নিতে। তুমি আমাকে বাঁচতে দিলে না। বিয়ের মেহেদিতে আর রাঙা হলো না ২০ বছর বয়সী তরুণী রিমা আক্তারের। প্রেমের বিয়েতেও যৌতুকের চাপ, যা কোনোভাবেই মানতে পারেননি তিনি। আত্মহননের আগে হবু স্বামীকে যে চিরকুট লিখে রেখে গেছেন রিমা, তাতে নিজের সেই আক্ষেপের কথাই উঠে এসেছে। এভাবে মেয়ের মৃত্যু কোনো মা বাবার পক্ষেই মেনে নেওয়া সম্ভব না। কান্না করতে করতে বারবার মোর্চা যাচ্ছেন তার মা। যে মেয়ের মেহেদি রাঙা বউ সেজে হাসি মুখে শ্বশুর বাড়ি যাওয়ার কথা, তার বিবর্ণ নিথর দেহ দেখতে পারছেন না মা। রিমা আক্তার চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইটগাঁও এলাকার হিরো তালুকদার বাড়ির বাছা মিয়ার মেয়ে। বৃহস্পতিবার দুপুরে হঠাৎই কান্নার রোল উঠে ওই বাড়িতে। শোকের ছায়া নামে গোটা গ্রামে। অথচ পরদিন শুক্রবার মিজানুর রহমান মোর্শেদ নামের এক ব্যাংক কর্মকর্তার সঙ্গে বিয়ের কথা ছিল তার। জানা গেছে, নারায়ণগঞ্জে একটি বেসরকারি ব্যাংকে কর্মরত মিজানুর রহমান। রিমার সঙ্গে তার প্রেমের সম্পর্ক দীর্ঘদিনের। তা পরিবারও মেনে নেয়। ঠিক হয় বিয়ের দিনক্ষণ, কিন্তু এরপরেই বিয়ের দেনা পাওনা নিয়ে শুরু হয় উচ্চ বিক্ষোভ। যৌতুকের লোভে যেন মরিয়া হয়ে ওঠে মিজানুরের পরিবার। মৃত্যুর আগে ভিডিও কলে হবু স্বামীকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন রিমা। পটিয়া সরকারি কলেজে অনার্স পড়ুয়া ছাত্রী রিমা। রিমার পরিবারের অভিযোগ, ছেলেপক্ষের আগ্রহে তারা বিয়েতে রাজি হন, কিন্তু যৌতুকের প্রতি তাদের লোভ বেরিয়ে আসে পরে। বিয়ের গিফট হিসেবে ফুল সেট ফার্নিচার, টিভি, ফ্রিজ, এমনকি খরচ হিসেবে নগদ টাকাও দাবি করে বরপক্ষ। এখন জীবন দিয়ে বর আর তার পরিবারের মুখোশ খুলে দিয়েছে রিমা আক্তার। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিমউদ্দিন জানান, মেহেদি অনুষ্ঠানের দিনে আত্মহত্যা করেছে রিমা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন তিনি। রিমার পরিবারের দাবি, বরপক্ষের যৌতুকের জাতাকলে পড়ে তাদের মেয়ে আত্মহত্যা করেছে। তাই এটি হত্যাকাণ্ড। এর সুষ্ঠু বিচার চায় স্বজনরা।